হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ডাব্লিউবি পাঠশালা 2.0 তে তোমাদের আবারও স্বাগত জানাই। আজকে আমরা একটা টপিক নিয়ে আলোচনা করব, যেটা এসএসসি রেল, ডাব্লিউবিপি, কেপি, ডাব্লিউবিপিএসসির মতো এক্সামিনেশনের জন্য আমাদের উপযোগী হয়ে উঠবে এবং আপকামিং এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি এক্সামিনেশনের জন্য আমাদের অনেকটাই উপযোগী হয়ে উঠবে। তো চলো আমরা আজকে স্টার্ট করব। বেশ কিছু কোশ্চেন এবং আনসার দিয়ে বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেগুলো আমি আজকে আলোচনা করব। তো আমাদের প্রথম কোশ্চেন হয়ে যাবে, যেটা 12ই সেপ্টেম্বর 2025 তারিখে ভারতের উপরাষ্ট্রপতি হিসাবে শপথ নেন কে? 12ই সেপ্টেম্বর 2025 তারিখে ভারতের উপরাষ্ট্রপতি হিসেবে শপথ নেন কে? তো আমাদের এখানে অপশানগুলো দেখে নেই একবার। অপশান আছে আমাদের দ্রৌপদী মুর্মু, এ; বি এন.ভি. রামানা, সি সিপি রাধাকৃষ্ণন, ডি সি.ভি. আনন্দ বোস। তো এর মধ্যে আমাদের সঠিক আনসার কি হবে? এর মধ্যে আমাদের সঠিক আনসার হয়ে যাবে সিপি রাধাকৃষ্ণন। সিপি রাধাকৃষ্ণন হয়ে যাবে আমাদের সঠিক আনসার। তো যদি আমাদের প্রশ্ন আসে যে 12ই সেপ্টেম্বর 2025 তারিখে ভারতের উপরাষ্ট্রপতি হিসেবে শপথ বাক্য কে পাঠ করেন বা কে শপথ নেন, সেই ক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে সিপি রাধাকৃষ্ণন। আর এখান থেকে আরো একটা কোশ্চেন আমরা জানতে পারবো যে সিপি রাধাকৃষ্ণন যে আমাদের উপরাষ্ট্রপতি হিসেবে শপথ নেন, তাকে শপথ বাক্য কে পাঠ করান? তো এর উত্তর ঝটপট একবার বলো দেখি তোমরা। আমাদের সংবিধানের নিয়ম অনুযায়ী উপরাষ্ট্রপতি হিসেবে শপথ নেন যিনি, তাকে শপথ বাক্য পাঠ করান আমাদেরই দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সুতরাং শপথ বাক্য কে পাঠ করান? দ্রৌপদী মুর্মু, যিনি আমাদের বর্তমান রাষ্ট্রপতি। চলো আমাদের নেক্সট প্রশ্ন দেখে নেই একবার। নেক্সট কোশ্চেন কি আছে? ভারতের কোন শহরকে সিলিকন ভ্যালি বলা হয়? এখানে আমাদের আনসার কি হবে? আমাদের তার আগে আনসার দেখার আগে আমাদের দেখতে হবে যে অপশান কি আছে আমাদের। তো আমাদের অপশান এ তে আছে বেঙ্গালুরু, অপশান বি তে আছে দিল্লি, অপশান সি তে আছে চেন্নাই এবং অপশান ডি মুম্বাই। তো এখানে সঠিক আনসার হয়ে যাবে আমাদের অপশান এ, বেঙ্গালুরু। তো অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন আমাদের এসে যাবে, যেটা ডুরান্ড কাপ কোন খেলার সাথে যুক্ত? ডুরান্ড কাপ কোন খেলার সাথে যুক্ত? তো অপশান কি আছে? অপশান এ হকি, অপশান বি ফুটবল, অপশান সি টেনিস, অপশান ডি গল্ফ। তো এখানে আমাদের সঠিক উত্তর কোনটা হবে? আমাদের সঠিক উত্তর এসে যাবে অপশান বি। এখানে আমাদের একটা কথা মনে রাখতে হবে যে ডুরান্ড কাপ কোন খেলার সাথে যুক্ত এবং এই খেলায় এই বছরেই ডুরান্ড কাপ চ্যাম্পিয়নশিপ কোন দল জিতেছে। তো ডুরান্ড কাপের যে খেলাটা এই বছরই হয়েছিল, বা সুতরাং আমাদের 2025 সালে, তো আমাদের 2025 সালের চ্যাম্পিয়ন কোন দেশ ছিল? 2025 সালে চ্যাম্পিয়ন দল হিসাবে ঘোষিত হয়েছিল নর্থ ইস্ট ইউনাইটেড, যারা ডায়মন্ড হারবার ফুটবল ক্লাবকে হারিয়ে মানে ফার্স্ট পজিশন নিয়েছিল। চলো এরপরে আমরা নেক্সট কোশ্চেন দেখে নেই। আমাদের নেক্সট কোশ্চেন আছে আগ্রা দুর্গ কে নির্মাণ করেন? তো এখানে অপশানগুলো আমরা একবার দেখে নেব। অপশান এ তে আছে শাহজাহান, অপশান বি হর্ষবর্ধন, অপশান সি হুমায়ুন, অপশান ডি তে আছে সম্রাট আকবর। তো এদের মধ্যে কোন উত্তরটা সঠিক হবে? অপশান ডি ইজ দ্য কারেক্ট আনসার। সম্রাট আকবর আগ্রা দুর্গ নির্মাণ করেন। চলো নেক্সট কোশ্চেন কি আছে? ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়? এটা আমাদের অনেকেরই জানা প্রশ্ন।
এখান থেকে আমাদের প্রায় কোশ্চেন আসে, বিভিন্ন গভর্নমেন্ট এক্সামিনেশনের উপরেও আসে। তো এখানে আমাদের অপশান কি আছে? এ মেঘালয়, বি হিমাচল প্রদেশ, সি মণিপুর, ডি হরিয়ানা। তো এর মধ্যে আমাদের সঠিক আনসার হয়ে যাবে মেঘালয়। অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার। এখানে আমাদের আরেকটা কি অফ দ্য পয়েন্ট মনে রাখতে হবে, যেটা ভারতে সবচেয়ে কম বৃষ্টিপাত হয় রাজস্থানের জয়সলমীরে এবং লে লাদাখে। এটা আমাদের বারবার মনে রাখতে হবে। সব থেকে বেশি বৃষ্টিপাত হয় মেঘালয়ে এবং সব থেকে কম বৃষ্টিপাত হয় রাজস্থানের জয়সলমের এবং লে লাদাখে। চলো নেক্সট কোশ্চেন দেখে নেই। নেক্সট কোশ্চেন আমাদের আছে, ভারতের লৌহ মানব কাকে বলা হয়? তো এখানে অপশান কি আছে? অপশান এ বাল গঙ্গাধর তিলক, অপশান বি লালা লাজপত রায়, অপশান সি বিপিন চন্দ্র পাল, অপশান ডি সর্দার বল্লভভাই প্যাটেল। তো এখানে আমরা কাকে লৌহ মানব হিসাবে বলি? এখানে অপশান ডি ইজ দ্য কারেক্ট আনসার। সর্দার বল্লভভাই প্যাটেলকে আমরা লৌহ মানব হিসাবে জানি। তো চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি আছে? কে ফাদার অফ দ্য নেশন নামে পরিচিত? এখানে আমরা অপশানগুলো দেখে নেই একবার। অপশান এ সরোজিনী নাইডু, অপশান বি গোপাল কৃষ্ণ গোখলে, অপশান সি মহাত্মা গান্ধী, অপশান ডি সুভাষচন্দ্র বোস। এখানে সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? ফাদার অফ দ্য নেশন নামে আমরা কাকে বলি বা বলে থাকি? এখানে সঠিক আনসার হয়ে যাবে সি মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধীকে আমরা ফাদার অফ দ্য নেশন বলি। তো এখানে আরো একটা কি অফ দ্য পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি, যেখানে কাকে কি বলা হয় তার উপরে একটা ডিপেন্ড করে এখানে আমি ছোট্ট করে একটা জিনিস বুঝিয়ে দিচ্ছি। মহাত্মা গান্ধীকে আমরা কি নামে ডাকি? বাপু, বাপুজি, জাতির জনক। এবং সর্দার বল্লভভাই প্যাটেলকে কি নামে আমরা চিনি? লৌহ মানব। জওহরলাল নেহরুকে কি নামে আমরা চিনি? চাচা নেহরু। বাল গঙ্গাধর তিলককে আমরা কি নামে জানি? লোকমান্য। লালা লাজপত রায় পাঞ্জাব কেশরী। সুভাষচন্দ্র বসুকে আমরা নেতাজি নামেই জানি। খান আব্দুল গফফার খানকে আমরা কি বলি? সীমান্ত গান্ধী। চক্রবর্তী রাজা গোপালাচারীকে কি বলি? রাজাজি। জয়প্রকাশ নারায়ণকে কি মানা হয়? লোকনায়ক। ডক্টর রাজেন্দ্র প্রসাদকে আমরা কি হিসাবে জানি? দেশরত্ন, অজাতশত্রু। আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরকে কি হিসাবে জানি? আমাদের বিশ্বকবি হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। ভগৎ সিং শহীদ ই আজম হিসাবে আমরা চিহ্নিত করেছি। ধ্যানচাঁদ, যিনি হকি খেলার সাথে যুক্ত, তাকে আমরা কি বলি? হকির জাদুকর। তো চলো আমাদের নেক্সট কোশ্চেন। নিচের কোনটি মানব দেহের বৃহত্তম কোষ? উত্তর জানার আগে আমরা একবার চেষ্টা করব অপশানগুলো দেখে নেওয়ার। অপশান এ শুক্রাণু, অপশান বি কণিকা, অপশান সি এরিথ্রোসাইট, অপশান ডি ডিম্বাণু। তো এখানে সঠিক উত্তর কি হয়ে যাবে? এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে ডি ইজ দ্য কারেক্ট আনসার, ডিম্বাণু। ডিম্বাণু মানবদেহের সবথেকে বড় কোষ বা বৃহত্তম কোষ। তো চলো আমরা নেক্সট কোশ্চেন। আমাদের নেক্সট কোশ্চেন হলো, ভারত ছাড়ো আন্দোলন কবে শুরু হয়? তো ভারত ছাড়ো আন্দোলন কবে শুরু হয় সেটা দেখতে গেলে আমাদের আগে জানতে হবে অপশানে আমাদের কি আছে। অপশান এ 1945 সালে, অপশান বি 1942 সালে, অপশান সি 1947 সালে, অপশান ডি 1919 সালে। তো এখানে আমরা ছোট করে একটা জিনিস জানবো যে 1947 সালে আমাদের দেশ স্বাধীন হয়। 1919 সালে জালিয়ানওয়ালাবাগের যুদ্ধ ঘটে এবং 1942 সালে ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়। সুতরাং বি ইজ দ্য কারেক্ট আনসার। ভারত ছাড়ো আন্দোলন শুরু হয় 1942 সালে। চলো আমরা নেক্সট কোশ্চেন দেখে নেই।
আমাদের নেক্সট কোশ্চেন আছে, লোহিত রক্তকণিকার আয়ু কতদিন? তো এখানে অপশান কি আছে? অপশান এ প্রায় 130 দিন, অপশান বি প্রায় 120 দিন, অপশান সি প্রায় 110 দিন, অপশান ডি প্রায় 140 দিন। তো এখানে আমাদের সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান সি, 120 দিন। অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার। এখানে একটা ছোট্ট ভুল হয়েছে, যেটা অপশান বি হবে কারেক্ট আনসার, 120 দিন। অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার। তো এই পর্যন্ত ছিল আমাদের আজকের প্রশ্নের এবং উত্তরের সমস্ত বিষয় নিয়ে আলোচনা। নেক্সট ডেটে আমাদের আবার নতুন করে নতুন প্রশ্ন এবং উত্তর নিয়ে তোমাদের সাথে চলে আসব। তার জন্যে আমাদের পাশে থেকো এবং সাপোর্ট করো।